হ্যালো বন্ধুরা, তোমরা আমার থাম্বনেল বা টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কী নিয়ে ভিডিওটি করছি। আমি আজ তোমাদের সাথে একটা দুঃখের সহিত একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। আমি সকালবেলা ছাদে এসেছি, ছাদে এসে দেখছি ছাদে অন্তত মিনিমাম যত কম হোক 27 থেকে 28খানা হনুমান বসে। আর সেই হনুমানগুলো কী করেছে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখো, দেখেছো? এই যে ওই দেখো ডালগুলো সব ভেঙে দিয়েছে, এই যে পাতাগুলো সব খেয়ে নিয়েছে, কুড়ি ফুল সব খেয়ে নিয়েছে। তাই আজকে কিন্তু মনটা ভীষণ খারাপ। এত কুড়ি ছিল, এত ফুল ছিল, সব খেয়ে নিয়েছে। এবার আমার এখন কদিন আর ভিডিও করতে পারবো না। আবার ফুল ফুটবে, কুড়ি আসবে, তারপরে আবার এখন দিন 7-8 আর ভিডিও আমার করা হবে না। তাই আজকে তোমাদের সাথে গাছে আর ফুল নেই। এই 3টে গাছে 3টে ফুল আছে। এইটা হলো গিয়ে লক্ষ্মী জবা, এইটা এই ঝুমকো জবা বোধহয়, এইটা পঞ্চমুখী জবা। এই 3টে আর খেতে পারিনি, আর সবগুলোই খেয়ে চলে গেছে। তাই আমি তোমাদের সাথে এই 3টে ফুল নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা। এই দেখো, এই যে কড়িটার ভিতরে সবটা খেয়ে গেছে। খুবই মনটা আমার খারাপ। এত গাছগুলোর পেছনে এত সময় দিয়ে তারপরে যদি গাছগুলোকে এইভাবে করে খেয়ে চলে যায় তাহলে কেমন লাগে তোমরাই বলো। তখন আমি ঘুম থেকে উঠিনি, 5:30 পৌনে 6টার আগের কাণ্ড এগুলো। আমার ডগিগুলো এত চিল্লাচ্ছিল, সে চিল্লানো শুনে আমি ঘুম থেকে উঠেছি। উঠে দেখি ডগিগুলো, আমি যে ঘুম থেকে উঠেছি দিয়ে ওরা বারবার এই ছাদের দিকে আসছে, দিয়ে এসে দেখি ছাদে বসে কারণ ছাদে ওরা, আমার ছাদে তালা দেওয়া থাকে দরজায় গেটে, ওরা ওই জন্য আর ওপরে উঠতে পারেনি। যাক, এবার আমি কাজের কথায় আসি। এবার কিন্তু আমি গাছকে কি পরিচর্যা করব। আমি ঠিক 7 দিন থেকে 8 দিনের মধ্যেই আমি গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসব, বা কুড়ি নিয়ে আসব, বা গাছ আবার সতেজ করে ফেলবো। আর যেই ডালগুলোকে কেটে ফেলে ভেঙে দিয়েছে, এই দেখো ডালগুলোকে ভেঙে দিয়েছে, আমি সেই ডালগুলোকে আবার আমি বসিয়ে দেব। তোমরা আমি এখন এই গাছগুলোকে কী কী খাবার দেব আজকেই আমি এই গাছে দেব। বাবা, এত হাওয়া দিচ্ছে। আজকেই আমি এই গাছে দেব তোমার কিছুটা জায়গার মধ্যে তোমার নিমখোল নেব, গোবর সার নেব, আর কিছুটা চা পাতা নেব। নিয়ে আমি এইগুলোকে একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দেব। দিয়ে নিয়ে আজকে এটা দেব, দিয়ে ঠিক 3 দিন থেকে 4 দিন বাদে আমি দেব লাল পটাশ, ম্যাগনেসিয়াম, কফি পাউডার, কলার খোসা, এই কটা জিনিস আবার আমি একসাথে মিক্সড করে টবে দেব। দিলে আমার দেখা যাবে 3 দিন থেকে 4 দিনের মধ্যে আমার গাছে প্রচুর পরিমাণে আবার কুড়ি ফুল চলে আসবে, আর গাছ আমার আবার সতেজ হয়ে যাবে। আবার ম্যাগনেসিয়ামটা দেওয়ার কারণ হলো গাছগুলো সতেজ হবে। এই যে এরা যে খেয়েছে, খাওয়াতে কি হয়েছে, গোড়াগুলো নড়ে গেছে, সেইগুলো ঠিক থাকবে। আর কলার খোসা আর কফি পাউডার, এতে তো লাল পটাশ, এতে তোমাদের গাছে কুড়ি আসার জন্য সাহায্য করবে। একদম আমার আজ ভিডিও করতেও ভালো লাগছে না, কিছু না, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমি চাম্পাস ব্লগ থেকে করছি। তোমরা আমার এই ভিডিওটি একটু শেয়ার করো। তোমাদের আজ সাবস্ক্রাইব, লাইক কিচ্ছু করতে বলো, আমার গাছগুলো একদম পুরো খেয়ে কেমন করে দিয়ে গেছে। দেখো, এই গাছটা আমার এতটাই ঝোপালো গাছ ছিল, সারা ছাদে দেখো সব আমার যে পাতাগুলো, গাছের যে পাতাগুলো সব পড়ে, সেই পাতাগুলোকে আমি তুলে একটা জায়গার মধ্যে জমাই। এই যে বালতিটাকে সে ফেলে দিয়ে সব পাতা ফাতা দিয়ে ছাদের অবস্থা কী করে রেখে যাচ্ছে। এই দেখো, এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করো, একটু শেয়ার করো, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওর মতো বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও অন্য কিছু।